মহাভারতের যুদ্ধে সমস্ত মহারথীদের মিলিয়ে প্রায় 50 লাখ সেনা অংশ নিয়েছিল। কিন্তু এখানে প্রশ্ন ওঠে যে এত বড় যুদ্ধে এত মানুষের জন্য খাবার কে বানাতো আর কিভাবে এর আয়োজন করা হতো? আর এর থেকেও বড় প্রশ্ন যে যখন প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যেত, তো বিকেলের খাবার কি হিসাবে তৈরি করা হতো? এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর জানব। মহাভারতকে আমরা বিশ্বের প্রথম বিশ্বযুদ্ধ বলতে পারি, কেননা ওই সময় হয়তো বা কোনো এমন রাজ্য ছিল যে এই যুদ্ধে সে অংশগ্রহণ করেননি। কারণ তখনকার সময়ের আর্যাবর্তের যে কোনো রাজাই হয় কৌরব নয়তোবা পাণ্ডবদের পক্ষে লড়াই করেছিলেন। আমরা সবাই জানি শ্রী বলরাম আর রুক্মিণী এরা দুজনই এমন ব্যক্তি ছিলেন যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেননি। কিন্তু এনাদের ছাড়াও একটি রাজ্য এমন ছিল যে সে যুদ্ধক্ষেত্রে থেকেও যুদ্ধ থেকে বিরত ছিলেন, আর ওটি ছিল দক্ষিণের একটি রাজ্য। মহাভারতে বর্ণিত কথা অনুসারে যখন উডুপির রাজা নিজের সেনা সমেত কুরুক্ষেত্রে পৌঁছালেন, তখন কৌরব আর পাণ্ডব তাকে যে যার পক্ষে নিয়ে আসার জন্য চেষ্টা করতে থাকেন। কিন্তু উডুপির রাজা দূরদর্শী ছিলেন। উনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মাধব, দুই পক্ষের যাকেই দেখছি সেই যুদ্ধের জন্য লালায়িত হয়ে আছেন, কিন্তু কেউ কি ভেবেছে দুই পক্ষে উপস্থিত এত সেনার খাবারের আয়োজন কিভাবে হবে? এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, আপনি একেবারে ঠিক ভেবেছেন। আপনার এই কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনার কাছে এর জন্য কোনো প্রবন্ধ করা আছে, আর যদি এটা থাকে তাহলে দয়া করে বলবেন। এরপর উডুপির রাজা বললেন, হে বাসুদেব, আসলে আমি এটা মনে করি যে দুই ভাই পক্ষের মধ্যে কোনো যুদ্ধ হোক সেটা আমার উচিত নয় বলে মনে হয়, আর তাই এই যুদ্ধে অংশ নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু এই যুদ্ধ এখন বন্ধ করাও সম্ভব নয়, তাই আমার ইচ্ছা আমি আমার পুরো সৈন্যদল নিয়ে এখানে উপস্থিত সমস্ত সেনাদের জন্য ভোজনের আয়োজন করব। এই কথা শুনে শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, হে মহারাজ, অতি উত্তম আপনার প্রস্তাব। এই যুদ্ধে প্রায় 50 লাখ যোদ্ধা অংশ নেবে, আর আপনার মতো কুশল রাজা যদি ওদের ভোজনের দায়িত্ব নেন তাহলে আমরা কিছুটা নিশ্চিন্ত হতে পারি। তাছাড়াও আমি জানি এত বিশাল সেনার জন্য ভোজন প্রস্তুত করা আপনার এবং ভীমসেন ছাড়া কারোর পক্ষেই সম্ভব নয়। কিন্তু ভীমসেন এই যুদ্ধ থেকে বিরত হতে পারবেন না, তাই আমার আপনার থেকে প্রার্থনা রইল যে আপনি আপনার সেনাদের নিয়ে এই দুই পক্ষের ভোজনের ভার নেবেন। আর এইভাবেই উডুপির রাজা বিশাল সেনাদের ভোজনের ভার নিলেন। প্রথম দিন তিনি সমস্ত যোদ্ধাদের জন্য খাবার রান্না করলেন। ওনার কুশলতা এমন ছিল যে দিনের শেষে এক দানা অন্ন নষ্ট হতো না। যেমন যেমন ভাবে দিন যেতে থাকলো, যোদ্ধাদের সংখ্যাও তেমনই কমতে থাকলো। দুই পক্ষের যোদ্ধারা অবাক হয়ে যেতেন এটা দেখে যে উডুপির রাজা প্রতিদিন ততজনের জন্যই রান্না করতেন, বাস্তবে যতজন সেদিন যুদ্ধে বেঁচে থাকতেন। এটা কেউই বুঝতে পারতো না যে আসলে উনি কিভাবে এটা বুঝতে পারতেন যে আজ কতজন যোদ্ধা যুদ্ধে নিহত হবেন, যাতে ঠিকঠাক সংখ্যা হিসাবে ভোজনের ব্যবস্থা করা যেতে পারে। এত বিশাল সেনার ভোজনের ব্যবস্থা করা এক আশ্চর্যের ব্যাপার ছিল। আবার অন্যের এক দানাও যাতে নষ্ট না হয় তাও দেখতে হবে। এ তো কোনো রকম চমৎকারের থেকে কম কিছু ছিল না। এরপর 18 নম্বর দিনে যুদ্ধ সমাপ্ত হলো আর পাণ্ডবদের জিত হলো। নিজের রাজ্য অভিষেকের দিন যুধিষ্ঠির আর থাকতে না পেরে উনি উডুপি নরেশকে জিজ্ঞাসা করেই ফেললেন যে, হে মহারাজ, সমস্ত দেশের রাজারা আমাদের প্রশংসা করছে যে আমরা কিভাবে কম সেনা হওয়ার সত্ত্বেও আমরা কৌরবদের পরাস্ত করলাম। কিন্তু আমার মনে হয় আমাদের থেকেও বেশি প্রশংসার পাত্র তো আপনি, যে কিনা এত বড় সেনার জন্য ভোজনের ব্যবস্থা করেছেন, আবার এমন ব্যবস্থা করলেন যে অন্যের এক দানাও নষ্ট হয়নি। আমি আপনার থেকে এই কুশলতার রহস্য জানতে চাই। সব শুনে উডুপি নরেশ হালকা হেসে বললেন, সম্রাট, এই যুদ্ধে যে বিজয় পেয়েছেন সেটার শ্রেষ্ঠত্ব কাকে দেবেন? এই প্রশ্নের উত্তরে ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিলেন, এর শ্রেষ্ঠত্ব শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউ পেতেই পারেন না। যদি উনি না থাকতেন তাহলে কৌরব সেনাকে পরাস্ত করা অসম্ভব ছিল। তখন উডুপি নরেশ বললেন,
হে মহারাজ, আপনি যাকে আমার কৃতিত্ব বলেছেন সেটাও শ্রীকৃষ্ণের প্রতাপের ফল। এটা শুনে ওখানে থাকা সব লোক আশ্চর্য হয়ে গেলেন। তখন উডুপি নরেশ এই রহস্যের সমাধান করলেন আর বললেন, হে মহারাজ, শ্রীকৃষ্ণ প্রতিদিন রাতে চীনা বাদাম খেতেন। ওনাকে বাদাম দেওয়ার আগে গুনে দিতাম আর খাওয়ার পর গুনে দেখতাম যে উনি কতগুলি বাদাম খেলেন। উনি প্রতিদিন যত বাদাম খেতেন তার ঠিক 1000 গুণ সৈনিক পরদিন যুদ্ধে মারা যেতেন। অর্থাৎ উনি যদি 50টি বাদাম খেতেন তো আমি বুঝে যেতাম যে পরের দিন যুদ্ধে 50,000 সৈনিক মারা যাবেন। আর ওই অনুপাতেই আমি পরের দিন ভোজন কম বানাতাম, আর এই কারণেই অন্যের এক দানাও নষ্ট হতো না। এবার শ্রীকৃষ্ণের এই চমৎকার শুনে সবাই ওনার সামনে নতমস্তক হয়ে গিয়েছিলেন। কর্ণাটকের উডুপি জেলাতে অবস্থিত কৃষ্ণ মঠে প্রায়ই এই কথা শোনানো হয়। এটাও কথিত আছে যে এই মঠের স্থাপনা উডুপি নরেশই করিয়েছিলেন, আর পরে শ্রী মাধবাচার্য এগিয়ে নিয়ে গিয়েছিলেন।